আচ্ছা দেখে দেখ, আকবরের জন্ম মৃত্যু পড়ে আসতে বলিলাম, আর মানে টোটাল জীবনীটা। হ্যাঁ, এখন বলো কিরাম পড়েছ দেখি। আকবরের জন্ম মৃত্যু কত সালে, কত কত সালে বলে ফেলো। কত কত সালে? হ্যাঁ, অন্য প্রশ্ন করেন, আমি বলে দিতে পারবো। আকবরের আব্বা কিডা, আকবরের নাড়ি কাটিল কিডা, আকবর কবে কাঁদিল প্রথম, সব বলতে পারবো, কিন্তু জন্ম মৃত্যু সাল আমি বলতে পারবো। কেন বলতে পারবেন? ও বইতে নেই, বইতে নেই, বইতে নেই। আমি খুঁজে খুঁজে হয়রান হয়ে গেছি। চামড়া তুলে দিলি ঠিকই বুঝতে পারবা তুমি, বুঝলে? চামড়া তুলে বইতে নেই। না থাকলে আমি কোন এই এই এইটা কি? এই দেখ, এই দেখ, আকবরের জন্ম মৃত্যু লিখা রেস, নামের পাশেই তো লিখা রেস 1542 1605। এটা কি? 1542 1605? হ্যাঁ, কি এটা? এটা? জন্ম আর মৃত্যু হ্যাঁ, সাল। তা কি হবে? আমি তো মনে করলাম হয়তো আকবরের মোবাইল নাম্বার। দেখেছো কি কেন করে আজকাল সহ্য দেয় না? করবেন? নামের পাশে নেই, নামের নিচে দেয় না মোবাইল নাম্বার। আমি তো মনে করলাম বোধহয় ওটা মোবাইল নাম্বার। আর 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 কথা বলবি না, খুব বাড়ানি বেড়েছে তোমার, বুঝলে? সাহসী ঘটনা একটা বলে ফেল দিন। ফজা ভাইয়ের একটা ঘটনা আছে, তুই বল ভাই। বল, তুই বল। হ্যাঁ স্যার, সেবার সুন্দরবনে গেলাম না আমি, হ্যাঁ আমার বড় ভাইয়ের সাথে। হ্যাঁ, সুন্দরবনে গিয়ে একটা বিরাট বিরাট কি? রয়্যাল বেঙ্গল টাইগার। ওরে বাবা রে, ভীষণ। রয়্যাল বেঙ্গল টাইগার হ্যাঁ শুয়ে আছে, হ্যাঁ আর আমি পিছন থেকে হ্যাঁ। আস্তে আস্তে গেছি, কি? গিয়ে পিছনের দুই পা খসাট করে কেটে নিয়ে চলে আইলাম। ও, তা তোর মাথা থুয়ে তুমি পা কাটতে গেলে কি জানি? মাথা যে কোন শালা আমার আগে হয়েছে কেটে নিয়ে। এই তোমার হলো সাহসিক ঘটনা, একদম শেষ করে ফেলবে আমার। দেখে দেখ, রচনা রচনা পড়ে আসতে বলিলাম। হ্যাঁ, প্রত্যেকের সামনেই পরীক্ষা। সামনে। এখন তোরা নদীর উপরে অথবা মাটির উপরে রচনা লিখে আমার দেখা। পেন কিনে দেবে কি আপনার আব্বা? মানে পেন কিনে দেবে কি ডাক? তোদের পেন নদীর দিয়ে তোরা উপরে মাটির উপরে রচনা লিখবো? আরে আজকাল যা পেন হইয়েছে কাগজের উপরে, তাই ঠিক মতো লিখা হয় না। নদীর উপরে মাটির উপরে রচনা ঠিক কথা। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? নদীর উপরে মাটির উপরে রচনা কি করে দেখবো? পেন দিয়ে লিখা হয়? স্যার পাগল হয়ে কোন দাগই পড়বে না, দাগ পড়ে? পড়ে বললে আবল তাবল একটা ধুলি হয়ে গেল না? ফান্টু মান্টু খেয়ে যায়। এই পাখামো করবি না, পারলি না। আচ্ছা, এবার তোদের সাধারণ জ্ঞানের প্রশ্ন করিয়ে নি, ছোট্ট একটা। হ্যাঁ বলেন। মনে কর নদীতে ঝড় উঠলে ঝড় কি উঠলো। করবি? কি করবি? কি করবো? হ্যাঁ স্যার, যেই ঝড় উঠবে হ্যাঁ। অমনি নোংর ফেলে দেবো। আবার ঝড় উঠলে? আবার নোংর ফেলবো। আবার যদি ঝড় ওঠে? আবার নোংর ফেলবো। এত নোংর তুমি পারছো কানতে? এত নোংর কোন থেকে পাচ্ছি? আপনি এত ঝড় কোন থেকে পাচ্ছেন? হ্যাঁ, আপনি যেখান থেকে ঝড় পাচ্ছেন সেখান থেকে আমি নোংর নিয়ে আনি। আর একটা কথা বলবি না, বুঝলে? আমার ব্লাড প্রেশারের রোগী সমস্যা হয়ে যেতে পারে, খুব বাড়ানি বেড়েছে তোমার, বুঝলে? আচ্ছা, এখন ছবি আঁকা ক্লাস। গরু ঘাস খাইতেছে, হ্যাঁ, এরকম একটা ছবি এঁকে দেখা। গরু ঘাস খাস? হ্যাঁ, ও স্যার, কি? দুবলো ঘাস না বড় ঘাস? পাকা মকম করে করো, ঘাস হলেই হবে, লেখো। তা শুকনো আঁকো, তো আঁকো, হলে হবে? আঁকতে থাকো। আঁকবো? হ্যাঁ ও ফাজা ভাই মনে হয় আঁকা হয়ে গেল। বাবা বাবা কি জোরে বলে। স্যার, হ্যাঁ, স্যার আমার হয়ে গেছে। ওরে রাখ, পরে দেখি। তোর দিয়ে শুরু করলি সব নষ্ট হয়ে যাবে। বাহ, ভালো হয়েছে, ভালোই তো আঁকিস, তোরও ভালো হয়েছে। এনে কথা নে ফজা। জি। ও সি সি সি, আমাদের নাম্বার দিলেন না স্যার? ওই 10-এর মধ্যে 8 করে লিখে নাও, ভালো হয়েছে দুজনে। তোর তো ওই ফজার কোনো নম্বর নেই। কেন? সে ঘাস কই? ঘাস কই? এখন ঘাস কই? হ্যাঁ, আমি প্রথমে দিতে গেলাম ঘাস গরু সব আঁকিলাম। হ্যাঁ। প্রথমে দিতে গেলাম, আপনি বললেন পরে দি। হ্যাঁ, আরে এতক্ষণ গরু বোধহয় বসে থাকবে না? গরু ঘাস খাইয়ে নিলে আমি কি করবো? আমি করবো? ঘাস- আমি কি গরুর মুখ ধরে বেঁচে থাকবো না? গরু ঘাস ঘাস সব গরু তো খাই বেঁচে, তো ঘাস খেয়ে ঘাস ফেলে? পাবেন কেন আপনি? সব ঘাস খেয়ে ফেলে? হ্যাঁ, ঘাস খাই ফেললে আমার তো, আপনি তো খাতা দেখলেন। দেখেছো দেখেছো, আমার দ্বারা এ সম্ভব না। আমি কি করি সহ্য করবো? আমার শেষ করি ফেলতে। কোন বেকায়দায় পড়লাম আমি? ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।